জেলেদের অভিযোগ, প্রতি সপ্তাহেই কমপক্ষে 500 টাকা চাঁদা দিতে হয় নৌ পুলিশ সদস্যদের। চাঁদা না দিলেই জাল কেড়ে নেয়া মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হয়। নৌ পুলিশে প্রত্যেক সপ্তাহে 500 টাকা দেওয়া লাগে। মাছ হলেও দেওয়া লাগবে, না হলেও দেওয়া লাগবে। টাকা দিব না, ধরলে যাবে 1 মাসের জেল, আবার জরিমানা করি। নৌ পুলিশের হয়রানিতে আমাদের এসে হক করে এসে জাল নদীতে ফেলাই, জাল তো টক করে তোলা যায় না। নৌ পুলিশের বেপরোয়া চাঁদাবাজিতে দিশেহারা পদ্মা নদীর জেলেরা। অভিযোগ উঠেছে, লোনের কিস্তির মতোই প্রতি সপ্তাহে পরিশোধ করতে হয় চাঁদার টাকা। চাঁদা না দিলেই জাল কেড়ে নেয়া মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হয়। তবে নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, চাঁদা আদায়ের বিষয়ে কিছুই জানেন না তারা। রাজশাহী থেকে মতিউর মুর্তজার প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি নিউজ 24 এর হাতে নৌ পুলিশের চাঁদাবাজি সংক্রান্ত একটি কল রেকর্ড, যেখানে এক জেলের সাথে নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের চারঘাট নৌফাঁড়ির এসআই মনসুর রহমানের চাঁদা দেওয়ার বনিবনা নিয়ে কথা হয়। এ সময় চাঁদার টাকার পরিমাণ নির্ধারণ করতে ওই জেলেকে নৌফাঁড়িতে আসতে বলেন এসআই মনসুর। বিষয় হলো, আমার আরো 2-3 ভিন নৌকা আছে, হ্যাঁ, ওরা মাছ মারতে নামবে, ওরা একটু কম বেশি করে টাকা দিচ্ছে। হ্যাঁ, কি কিছু বলবো? কাল অফিসে আসবো, বিকালবেলা অফিসে যাবো না। জেলেদের অভিযোগ, প্রতি সপ্তাহেই কমপক্ষে 500 টাকা চাঁদা দিতে হয় নৌ পুলিশ সদস্যদের। চাঁদা না দিলেই জাল কেড়ে নেয়া মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হয়। নৌ পুলিশে প্রত্যেক সপ্তাহে 500 টাকা দেওয়া লাগে। মাছ হলেও দেওয়া লাগবে, না হলেও দেওয়া লাগবে। টাকা দিব না, ধরলে যাবে 1 মাসের জেল, আবার জরিমানা করি। নৌ পুলিশের হয়রানিতে আমাদের এসে হক করে এসে জাল নদীতে ফেলাই, জাল তো টক করে তোলা যায় না। নৌ পুলিশ এসে জালটা ধরার পরে আমাদের কাছে বড় চাঁদা আদায় করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, এই বিষয়ে কিছুই জানেন না তারা। এটা আমার জানা নেই, আর এরকম হওয়ার কথা না। যদি কোনো অভিযোগ পাই আমরা আইনগত ব্যবস্থা নেব, এরকম আমাদের কোনো তথ্য নেই। জেলে সম্প্রদায়ের সাথে এমন অন্যায়ের ফলে শিশুসহ তাদের পরিবারের সদস্যদের মধ্যে রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বড়রা যে এই চাঁদা দিয়ে তারা তাদের জীবন জীবিকাকে নিরাপদ করবার জন্য অ্যাক্সেস নিচ্ছে নদীতে মাছ ধরার জন্য, শুধু এটা তাদের উপরে অর্থনৈতিক প্রভাব ফেলছে তা নয়, তার পরিবারের যে শিশু আছে সেই শিশুর সামাজিকীকরণের উপরেও এর একটা নেতিবাচক প্রভাব আছে। খেটে খাওয়া জেলে সম্প্রদায়ের প্রতি এমন অমানবিক অন্যায়ের সাথে জড়িত নৌ পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।